হ্যালো এভরিওয়ান, আমি সাদি। আজকের ক্লাসে আমরা জাভার ইফ এলস কন্ডিশন নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমাদের জানা লাগবে স্টেটমেন্ট বা টেস্ট এক্সপ্রেশনটা কি। সো যেটা আমরা বলি বা আমাদের রেগুলার লাইফে আমরা যা বলি সবই স্টেটমেন্ট। হ্যাঁ, এখন সাপোজ আমি বললাম যে একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট আছে। সো হ্যাঁ, আমি বললাম যে 100 জন স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম 80%-এর উপর মিড টার্ম এক্সামে অ্যাচিভ করছে। সো এখন আমি র্যান্ডমলি একটা স্টুডেন্টকে ডাকলাম আর বললাম তোমার মার্ক কত। সে বলল ভাইয়া 85% বা 85। সো আমি যেহেতু বলছি যে 80%-এর উপর ম্যাক্সিমাম অ্যাচিভ করছে, সো ওর মার্ক অনুযায়ী আমার স্টেটমেন্টটা কি ট্রু। এখন সবাই কি 80-র উপর পাইছে না। সো ধরো আমি সেকেন্ড আরেকজনকে রাখলাম, সে বললো হ্যাঁ 75 পেয়েছি। সো ওর মার্ক অনুযায়ী আমার স্টেটমেন্টটা ফলস। সো আমরা রেগুলার লাইফে যে স্টেটমেন্টগুলো ইউজ করি সেগুলো ইদার ট্রু অর ফলস। সো জাভাতে আমরা কিভাবে ইউজ করব। সো ধরো আমি জাভাতে কন্ডিশন দিলাম যে একটা যে আমি যে র্যান্ডমলি এক নাম্বার নিব, নাম্বারটা এইদার 10-এর থেকে বড় হবে বা 10-এর থেকে ছোট হবে। এখন আমি একজনকে বললাম প্লিজ র্যান্ডমলি একটা নাম্বার চুজ করো। সো সে চুজ করলো যে ভাইয়া 15। সো আমার স্টেটমেন্ট কি ছিল? আমার স্টেটমেন্ট ছিল নাম্বারটা 10-এর থেকে 10-এর থেকে বড় হতে হবে। সো যেহেতু সে 15 বলছে, দ্যাট মিনস ওর বলা মার্ক অনুযায়ী আমার স্টেটমেন্টটা ট্রু। এখন আমি সেকেন্ড আরেকজনকে ডাকলাম, তাকে বললাম তুমি একটা নাম্বার চুজ করো। সে বললো ভাইয়া 5। সো আমার কন্ডিশন ছিল নাম্বারটা 10-এর থেকে বড় হতে হবে। সো ওর মার্ক অনুযায়ী বা ওর বলা নাম্বার অনুযায়ী আমার স্টেটমেন্টটা ফলস। সো জাভাতে এরকম অনেক ধরনের প্রবলেম আছে যেখানে আমাদের ইফ এলস কন্ডিশন ইউজ করে প্রবলেম সলভ করতে হবে। সো এখানে আমি যে র্যান্ডমলি মানুষদের থেকে নাম্বার নিলাম তারা হচ্ছে ইউজার। সো জাভাতে ইউজার থেকে আমি মার্ক নিব, এরপর আমি আমার মতো কন্ডিশন দিব যে এইদার মার্কটা যদি 10-এর উপর বড় হয় তাহলে ট্রু, আর না হলে যদি 10-এর থেকে ছোট হয় তাহলে ফলস। কারণ নাম্বার যে কোনোটা ইনপুট নেওয়া লাগতে পারে। সো আমরা কোডে দেখি। ওকে, দেখো সো আমরা এইটুক পার্টে ইউজার ইনপুটের জন্য যেই কোড লেখা লাগবে সেটা লিখেছি। এখন আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, ওই ভ্যারিয়েবলের মধ্যে ইউজার হচ্ছে যে কোনো নাম্বার চুজ করবে। সো আমি লিখলাম ইন্ট এ ইজ ইকুয়াল টু, যেহেতু ইন্টিজার তাই আমরা ইন্ট ইউজ করেছি, এসসি ডট নেক্সট ইন্ট। সো আমাদের ইউজার থেকে ভ্যালু নেওয়া হয়ে গেছে। এখন আমরা কন্ডিশন দিব। কন্ডিশন কি ছিল? যেই নাম্বারটা নেওয়া হবে সেইটা এইদার 10-এর থেকে বড় অথবা 10-এর থেকে ছোট। তো আমরা আগে 10-এর থেকে বড় দিলাম। 10-এর থেকে বড় যদি নেই তাহলে আমাদের কি হবে? দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। সো আমরা এখন সাপোজ আমি ইউজার থেকে ভ্যালু নিলাম যে আমার একটা মার্ক, একটা নাম্বার দিল আমাকে ইউজার যে ভাইয়া 16 দেওয়ার পর আমরা 6 নাম্বার লাইন চেক করব। 6 নাম্বার লাইনে কন্ডিশন কি? এ ইজ গ্রেটার দেন 10। সো ফিফথ লাইনে আমরা এতে কত স্টোর করেছি? 16। 16 স্টোর করার পর এখানে কন্ডিশন হচ্ছে এ ইজ গ্রেটার দেন 10। সো 16 অবভিয়াসলি গ্রেটার দেন 10। সো আমাদের এই ইফ কন্ডিশনের মধ্যে সে প্রবেশ করবে। সো 7 নাম্বার লাইনে আমরা কি প্রিন্ট করলাম? দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। এখন যেহেতু আমার কন্ডিশন ইফ কন্ডিশনে অলরেডি এন্টার করছে, সো এলস ইফ কন্ডিশনে কি আর এন্টার করবে না? আর এন্টার করবে না। বাট
যদি ইফে আমার কন্ডিশন ফুলফিল না হয় দেন আমার এলস ইফ কন্ডিশনে সে প্রবেশ করবে। সো এখন আসো এলস ইফ। সো একটা যদি 10 এর থেকে বড় হয়, সো আমি যদি র্যান্ডমলি মার্ক নিই আরেকটা কি হতে পারে 10 এর থেকে ছোট। সো এ লেস দেন 10, এ লেস দেন 10। সো তখন আমরা কি প্রিন্ট করব যে আমার স্টেটমেন্টটা ফলস ছিল। কারণ আমি কি বলছি, আমি বলছি যে নাম্বারগুলা 10-এর থেকে বড় হতে হবে। সো এখানে the statement is false. ওকে, এটা ব্র্যাকেট হবে। এখন এখন সাপোজ আমি এখানে ইউজার থেকে এক ভ্যালু নিলাম 8 বা 9। ওকে, এখন লাইনে আসার পর সে 6 নাম্বার লাইন চেক করবে। 6 নাম্বার লাইনে কি আছে, এ ইজ গ্রেটার দেন 10, এর ভ্যালু কত 9, 9 কি 10-এর থেকে বড় না। সো সে ইফ এলস এর ইফ ইফ কন্ডিশন আর ঢুকবে না, সে কোথায় যাবে, সে যাবে 8 নাম্বার লাইনে এলস ইফ কন্ডিশনে। এখন এলস ইফ কন্ডিশনে এ লেস দেন 10, এর ভ্যালু কত 9, 9 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। সো দ্য স্টেটমেন্ট ইজ ফলস। এখন আমরা যদি কোডটা রান করি, দেখো আমি একটা ভ্যালু ফার্স্ট ভ্যালু নিলাম 16, 16 10 থেকে বড়, সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। আবার আমি রান করলাম, এখন আমি 10-এর থেকে ছোট একটা ভ্যালু নিলাম, সাপোজ 7, 7 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, এই জন্য আমার আউটপুট কি আসছে, দ্য স্টেটমেন্ট ইজ ফলস। এখন হোয়াট ইফ আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো ভাইয়া 10-এর থেকে বড়ও নিব না 10-এর থেকে ছোটও নিব না 10ই নিব। সো তখন কি হবে, সো আমরা কিন্তু যদি এর ভ্যালু 10 হয় আমরা কোনো তার জন্য কোনো কন্ডিশন নেই। এখন আমি বললাম যে তোমরা তোমরা হয় 10 নিবা নাহলে 10-এর থেকে বড় কোনো নাম্বার নিবা। সো এখানে আমি যদি ইকুয়াল টু দেই, দেখো আমি এখন কত নিয়েছি 10। দেখো আচ্ছা, আমার এখন ভ্যালু হচ্ছে 10, ইউজার থেকে আমি 10 নিছি। সো 10 নেওয়ার পর 6 নাম্বার লাইনে সে যাবে, সে কি দেখতেছে, এ হয় 10-এর থেকে বড় নাইলে 10-এর সমান। সো যেহেতু আমার কন্ডিশন ফুলফিল করতেছে, দ্যাটস ওয়াই দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। এখন দ্যাট ইজ নট ম্যান্ডেটরি যে তোমার ইফ কন্ডিশনেই দিতে হবে। সো তুমি এলস কন্ডিশনেও দিতে পারো। এখন এখন আমি যদি 10 ভ্যালু নেই, দেখো এখন যদি আমি 10 নেই, ফার্স্ট এসে 6 নাম্বার লাইনে চেক করবে। 6 নাম্বার লাইনে আমার কন্ডিশন ছিল এ অলওয়েজ 10-এর থেকে বড় হতে হবে, এই এ অলওয়েজ 10-এর থেকে বড়, বাট আমার কন্ডিশন কি ফুলফিল করতেছে না। সো ইফ কন্ডিশনে আর ঢুকবে না, আমরা ডিরেক্ট এলস ইফ কন্ডিশনে চলে যাব। এলস ইফ কন্ডিশনে আমি কি দেখতেছি, এ এইদার 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান। সো যেহেতু আমার কন্ডিশন ফুলফিল করতেছে, তাহলে আমরা যদি রান রান করি তাহলে দেখো, সো এখানে তোমার আগে ইকুয়ালটা হবে। সো সরি, এখানে ইজ ইকুয়াল। সো এরকম ভাবে আমরা যদি কন্ডিশন ফুলফিল করি, এখন আমি 10 দিলাম, দ্য স্টেটমেন্ট ইজ ফলস। সো যখন the code depends, the output depends on your code and statement, তুমি যেভাবে স্টেটমেন্ট দিবা তোমার আউটপুট সেভাবে আসবে। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা ইফ এলস এর আরো অ্যাডভান্স কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।